তোরা কিন্তু আমার রাজকুমারের দিকে নজর দিবি না, ঠিক আছে? আরে বুঝলাম, তুই নাইলে ওরে পছন্দ করস, কিন্তু ও কি তোরে ভালোবাসে? ভালো না বাসলে বাসবো। আমার তো মনে হয় না এই পোলায় তোর জীবনও ভালোবাসবে। দাঁড়া, তোকে দেখাইতেছি। তোর সাথে আমার একটু কথা আছে। বলেন। দেখেন, আমি তো ঘুরায় বাসায় কথা বলতে পারি না। আমি যেটা কই সোজা সোজা কই। বুঝিনি। আমি আপনার জীবনের এমন একটা কবিতা হতে চাই যেটা আপনি সারা জীবন পড়বেন আর মনে রাখবেন। এখনো বুঝেন নাই? আমি আপনার ভালোবাসি। আই লাভ ইউ। কি হলো? তুই এইসব কথা কইতে গেছিলি কেন? তোর এই শিক্ষা দিছি? শহরের মানুষরা গ্রামের মানুষের মানুষ ভাব না। মাটার গাল লাল করে দিছে। একটা সুস্থ মানুষের মানে এমান বলে কিছু করতে পারতেছি না। আমি আমার ছেলের হয়ে আপনার কাছে লজ্জিত। আপনারা যেমনটা ভাবছেন ও কিন্তু এরকম ছিল না। ওর জীবনে আসলো খেয়া আইডি তো ছেলে কোনটা ভালো ছিল। এই কি কোরিয়ার কারে ভালো লাগছে? পড়াশোনা নাই? জি আপনি। তোমাদের একটা প্রশ্ন করি, কানের নিচে খাবা নাকি এখান থেকে যাবা? আমরা চলে গেছি। এই এদিকে আমাকে চেনো? জি চিনি। কিভাবে? আপনি ফাইনাল ইয়ারে পড়েন? ফাইনাল ইয়ারে পড়ি সেটা ঠিক আছে, বাট যে সিনিয়র এটা ভুল প্রেম করবা? সরি এভাবে বলছ। তো কিভাবে করে? দেখো ছেলে, শুনেছি তুমি অনেক বই টই পড়ো, তাহলে তোমার ভাষাতেই তোমাকে বুঝিয়ে বলি। আমি এমন একটা কবিতা হতে চাই যে কবিতাটা তোমার কাছে অনেক প্রিয়। চিনি। বুঝিয়ে দিচ্ছি। আই লাভ ইউ। তারপর একদিন গ্রাজুয়েশনের পরে আমি যখন বিদেশে চলে যাওয়ার জন্য অ্যাপ্লাই করলো তখনই ঘটলো বিপত্তি। শাওন, দেশের বাইরে যেয়ে কেন পড়াশোনা করতে হবে? দেশেও তো করা যায়, তাই না? অবশ্যই বেশি পড়াশোনা করা যায়। তাহলে তুমি আমাকে রেখে কেন চলে যাচ্ছ? দেখো বুঝতেছি বিষয়টা কঠিন, তোমার জন্য কঠিন, আমার জন্য কঠিন। শাওন, আমি চাচ্ছি না তুমি দেশের বাইরে যাও। কে আপনি এখন এসব বলো না, কতটাই স্ট্রাগল করছি এটা তুমি ভালো করে জানো। আমার কিছু হয়ে গেলেও কি তোমার হয়ে থাকবে না? আমার না এসব ভালো লাগতেছে না, বুঝছো? কথা তোমাকে হারাই ফেললে ওই এইভাবে তো একটা সম্পর্ক চলে না। সে আমার ক্যারিয়ার নিয়ে, আমার লাইফ নিয়ে আমি আমার ক্যারিয়ার কারোর জন্য কম্প্রোমাইজ করবো। শাওন, তুমি অনেক বেশি রিগ্রেট করবা। যে স্বপ্ন বাচ্চাতে আমার যদি রিগ্রেট করতে হয় আমি 1000 বার রিগ্রেট করতে রাজি আছি। মেয়েটা চেক করে তারপর থেকে চাওন এই প্রেম ভালোবাসা এসব নিতে পারতো না। কই যাইতেছেন? ঢাকা। কেন? আপনি জানেন কেন যাচ্ছি? শুনেন একটা কথা, তখন যে একটা কথা বলছিলাম না আপনারা, এটা কিন্তু সত্য না। আমি আপনার কোনো পছন্দ করি না, ভালোবাসি না। আসলে হয়েছে কি জানেন, ওই আপনি ঢাকার থেকে আসছেন না, সত্যি কথা যেটা, আপনি তো আবার দেখতে একটু লম্বা চড়া সুন্দরও আছেন। আমার বান্ধবীরা আপনারা দেখে একটা বাজে ধরছিল, বলছিল যে কে আগে আপনারা পটাতে পারেন। এই জন্যই আপনার আমি কথাগুলো কইছিলাম। তো আপনি তো আমাকে কষা একটা থাপ করতেছেন। রিয়েলি সরি। লাইফ ট্রমা গুলো এমন ভাবে আঁকড়ে ধরেছে আমাকে, মাফ করে দেন প্লিজ। শাস্তি তো আপনারা পাইতেই হইল। কি শাস্তি দেবেন? আপনার প্রথম শাস্তি, আপনি ঢাকা যেতে পারবেন না, কৃষকের আপনার অনেক দরকার। দ্বিতীয় শাস্তি, মুখটা এরকম গোমরা করে রাখতে পারবেন না, বড় করে একটা হাসি দিবেন। 3 নম্বর শাস্তি হলো গিয়া প্রত্যেকদিন আমার 1 ঘন্টা করে ঘুমিয়ে ঘুরতে হইব। আমি যে আপনার ভালোবাসার কথা বলছি এটা কিন্তু একদম সত্য না, এটা কিন্তু বাজে ছিল। তো দাঁড়াইছেন কেন? যান বাড়তে যান। তোমার মিথ্যা বলছি রাজকুমার, আমার ব্যথাটা আসলে আমার গালে না, বুকের বাঁ পাশে সিনসিনা একটা ব্যথা। তোমার নিজের করে না পাওয়া পর্যন্ত পৃথিবীর কোনো ওষুধেই ব্যথা সারব না। কিন্তু আমি তো আর স্বার্থপর না। আগে তুমি পুরোপুরি সুস্থ হও, তারপর ঠিকই একদিন তোমার আমি আমার করে নেবো।